নিয়ে নিলাম পুঁটি মাছ, টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, সমস্ত মশলা। রান্নাবো আজকে পুঁটি মাছ দিয়ে আলু। চোখ রাখেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা ভাবটা যায়। তো এভাবে পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো বেরেস্তা করে নিব, সেই পর্যন্ত চোখ রাখেন, দেখতে থাকেন। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে, এখন আমি এখানে একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ এবং সামান্য পরিমাণ পানি। এই সমস্ত কিছু মশলা দিয়ে এগুলোকে ভালো মতো একদম কষাই নিব, একদম ভালো মতো কষা নেব যাতে মশলার কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলোকে নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা যে উপকরণ ছিল তার মধ্যে প্রথম আমি এখানে আলু দিয়ে দিব। আলুটাকে ভালো মতো নেড়ে চেড়ে একদম মশলাটা যাতে গায়ে লেগে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। চোখ রাখেন। এই যে আলুগুলি মোটামুটি কষে আসছে, তারপরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবং আলু এবং টমেটোকে ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে লাগানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটু পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ফিরে আসছি। আলু আর টমেটোটা যখন মাখা মাখা হয়ে আসছে তখন আগে থেকে কেটে রাখা আপনার দেশি পুঁটি মাছ ছিল সেগুলোকে একে একে বিছাই দিলাম। তারপরে কিছু মরিচ ফালি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে দমে দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, সেই পর্যন্ত থাকেন। দেখেন একদম মোটামুটি মাখা মাখা হয়ে আসছে। আলু, টমেটো, পুঁটি মাছ, কাঁচামরিচ এই সবগুলির কম্বিনেশন দারুণ হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। কারা কারা গোড়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই চ্যানেলটার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।